আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পিকক ময়ূরের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। খুব সহজ পদ্ধতিতে তোমরা যদি একটু মন দিয়ে দেখো তাহলে অনায়াসে করে ফেলতে পারবে। দেখো, ময়ূরের গলা আঁকলাম, পিঠে একটা পাখনা এঁকে দিলাম, আর পেছন দিকের এই অংশটা আমি এঁকে দিলাম। এক্সট্রা যে লাইনগুলো আছে লাইনগুলোকে মুছে দেবে, চোখ করে দেবে, ঠোঁট করে দেবে, পা করে দিলাম। এবার পিঠের পাখনাগুলো দাগগুলো টেনে নিলাম। সোজা এপাশে দাগ দিয়ে একটা পুরো ডি এর মতো এঁকে নিলাম। তারপরে এটাকে একটা স্ট্রেট লাইন গোল করে এঁকে নিয়ে হাফ রাউন্ড, তারপরে আমি এখানে পার্ট পার্ট করে অংশগুলোকে এঁকে নিলাম। এবার আমি ময়ূরের পেখমের মধ্যে যে চোখ মতো থাকে পেখমের মধ্যে, সেগুলোকে আমি সুন্দরভাবে সিরিয়ালভাবে সাজিয়ে দিলাম। এভাবে সাজিয়ে সুন্দর করে করবে। দুটো একটা ডিমের মতো অংশ এঁকে নিচে একটা করে অংশ দিয়ে দিচ্ছি, দুটোর গ্যাপে একটা করে দিয়ে দেবে, সমান ডিস্টেন্সে সুন্দর করে সাজিয়ে দেবে। আর এখানে সোজা লাইনগুলো টেনে দেব, ডবল লাইন টেনে দেবো, মাঝখানগুলো যেন বোঝা যায়। ময়ূরের পেখমের যে পুচ্ছগুলোর যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সেটা এখানে বোঝানো হলো। ডবল লাইন করে দিলাম। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার আমি কালার করব। কালারটা কেমন করে করছি দেখো। প্রথমে ইয়েলো নিলাম, নিয়ে এই ডিমের অর্ধেকটা অংশ আমি ভরে দিলাম। ময়ূরের পুচ্ছর যে চোখগুলো সেগুলোর অর্ধেকটা অংশ আমি এখানে ভরে দিলাম। প্লেন ভরাট করে দেবে, গ্যাম্বোজি ইয়েলো দিয়ে করে দেবে। তারপরে সাদার সঙ্গে একটু নীল মিশিয়ে বা হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে দেবে। আমি অবশ্য একটু সাদা ইউজ করেছি। সাদা আর নীল মিশিয়ে হালকা করে পুরোটা ভরে দিলাম। আর এখানে নীল দিয়ে গলাটার মধ্যে পুরো ভরাট করে দিলাম। নিচের দিকে একটু সবুজ দিয়ে মিলিয়ে দিলাম। আর টোটাল পুচ্ছটার পুরোটা অংশ আমি লাইট গ্রিন দিয়ে সমান করে ভরাট করে দেবে। যাদের কাছে লাইট গ্রিন নেই তারা ইয়েলোর সাথে ডিপ গ্রিন মিশিয়ে সমান করে লাইট গ্রিন বানিয়ে ভরাট করে দেবে। পুরোটা ভরাট করে দিলাম। পুরো ভরাটটা দেখালাম না, তোমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। যে যাই হোক, প্লেন ভরাট বলে দেখালাম না। এখানে পিঠের মধ্যে যে অংশটা, পেছনের অংশটা, সেটা এখানে ইয়েলো আর একটু ব্রাউন দিয়ে ভরাট করে দিলাম। পাগুলো অরেঞ্জ কালার দিয়ে ভরাট করে দিলাম। এবার অরেঞ্জ কালারটা দিয়ে এই পুচ্ছর যে চোখগুলোর মতো অংশ সেখানে ওপরের দিকে স্কাই কালারের উপরে একটা করে এরকম দাগ দিয়ে দেবো, রাউন্ড একটা করে দিয়ে দেবো। আর ডিপ নীল নিয়ে, নীলটাকে ডিপ করে নিয়ে কোবাল্ট ব্লু দাও বা পুশিয়ান ব্লু দাও, আর ওই স্কাই অংশটার নিচে একটা করে দিয়ে দেবো চোখের মতো। ঝুঁটিটা ঠোঁটটা হলুদ করে দিলাম। এখানে বানসায়না মানে ব্রাউন দিয়ে পুচ্ছগুলোর পাখনাটার দাগগুলো টেনে দিলাম। আর লেজের যে অংশটা সেটাকে এখানে ব্রাউন দিয়ে শেড দিয়ে দিলাম। লাল দিয়ে ঠোঁটটা অর্ধেক ভরাট করে দিয়ে আর ঝুঁটিটার মধ্যে লাল দিয়ে দাগ দিয়ে দিলাম। এবার দেখো ডিপ গ্রিন যদি খুব ডার্ক হয় তো খুব ভালো, যদি একটু হালকা মনে হয় তাহলে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নেবে, নিয়ে এরকম তুলি দিয়ে, সরু তুলি দিয়ে এরকম দাগ দিয়ে দেবে। আমি এখানে আমার কাজের সুবিধার জন্য ঘুরিয়ে নিয়েছি, তোমরা এরকম ঘুরিয়ে করবে, করতে সুবিধা হবে। দেখো এই দাগগুলো যত সুন্দর করে দিতে পারবে
ছবি তত সুন্দর লাগবে, তত দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা পুচ্ছর এইভাবে টেনে দেবে। থ্রোয়িংটা খুব ভালো করে ফলো করবে। সরু তুলি দিয়ে করবে। রঙটা ভালো করে গুলে নেবে, যে কালারটা দিয়ে করবে সেই কালারটা একটা পাত্রের মধ্যে বেশি করে গুলে নেবে, নিয়ে তারপরে এরকম ছবি ঘুরিয়ে ঘুরিয়ে করে দেবে। এই দাগগুলো যে যত ভালো করে টানতে পারবে তার ছবি তত সুন্দর হবে। খুব সহজেই একটা ময়ূর আঁকা যায়, সেটাই এখানে দেখানো হলো। এবার আমি যে সাদা অংশটা রেখেছিলাম ওখানে অল্প একটু একটু করে হলুদ দিয়ে জায়গায় জায়গায় একটু সাদা থাকলে থাকবে, একটু হলুদ দিয়ে জাস্ট ভরাট করে দেবো। আর নিচের যে ল্যান্ডটা যেখানে ময়ূরটা দাঁড়িয়ে আছে সেখানে একটু বানসানা, একটু ইয়েলো, একটু গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।